সংক্রান্তি দিনে পুজো হয় পৌষ মাসের লাস্টের দিকে, আর মাঘ মাসে 1 তারিখে পুজো হয় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে হয় কি কমেন্টে জানাবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে পিঠে পার্বণ, তো সবাইকে পৌষ পার্বণে শুভেচ্ছা রইল অল বন্ধুদেরকে। তো আজকে আমি বানাবো দুধকুলি, তো তোমাদেরকে এটাই আমি তৈরি করে দেখাবো। তো তোমাদের বাড়িতে কিরম পিঠে তৈরি হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো চলো আমার সাথে থাকো, শুরু থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। কেউ একটা থালা নিলাম, এই বাটিতে 1 বাটি চালের গুঁড়ি দিলাম, 2 বাটি চালের গুঁড়ি দেবো। 1 বাটি দিয়ে দিয়েছি, এই আর 1 বাটি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এই যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখলে ডোটা ভালো হয়। তো পরিমাণ মতন দিয়ে মেখে নেবো ভালো করে। মেখে এবার আধা ঘন্টার মতন একটু 5 মিনিট কি 10 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে আবার ভালো করে চটকে তারপরে পিঠে বানাবো। চলো চাল তো অনেকটা বাড়ি, যতটা জল লাগার ততটাই দেবে, কিন্তু একটু বেশি দিলে তো চালটা তো ফাঁপবে। তো আমরা রেস্টে রেখে দেবো চালটা, এই মাখাটা, তারপর পরে শক্ত হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এটা এবারে চাপা দিয়ে রেখে দেবো, মানে 10-15 মিনিট রেখে দেবো। রেখার পরে তারপরে এটাকে তৈরি করব। ঢালার পরে এইটা দিয়ে গোল গোল করে এই যে উঠে আসছে এরকম করে এবার এই যে মাথা সন্দেশটা দেবো, দিয়ে ভেতরে দিয়ে এত পুরো সাইজের হবে। তারপরে এরকম তৈরি করবো, হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এইরকম সব কটা এক সাইজের করে নেবো। আমি এইভাবেই পিঠে তৈরি করি, তোমরা কিভাবে পিঠে করো সেটা তোমরা কমেন্টে জানাবে। এই দেখো এক সাইজের পিঠে হয়ে গেছে। হাঁড়িতে দুধ দিয়ে দিচ্ছি, দুধ গরম হয়ে গেছে। এক একটা ছেড়ে দেবো, দেওয়ার পরে এবারে ফুটে গেলেই চিনি দিয়ে দেবো, এলাচ দিয়ে দেবো। দেওয়ার পরে হয়ে গেছে, তো নামিয়ে নেবো। নামাবার পরে এই দেখো বাটিতে পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আজকের মতন এইটুকুনি, কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।